চলো, তো এটা এখানে হচ্ছে মাছ ভাজা কমপ্লিট। বেরিয়ে পড়েছি, তো এবার সাইড সিনে বেরোবো। আর দেখো এই সানগ্লাসটা কিনলাম, তো দাদাই কিনে দিয়েছে। তো কেমন হচ্ছে অবশ্যই বলো। আর বনুরা আছে যেহেতু, সেই জন্য ও আর বললো যে আমি আর কিনবো না, তুই কেন একটা। তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। এরপর চলো পাহাড়ে উঠবো। অপরূপ সুন্দর লাগছে না? দারুণ লাগছে। মানে তো আমরা এখন দাঁড়িয়ে আছি এই লহরিয়ার এখানেই। আর এখান থেকে আমাদের গাড়ি আসবে ওই লহরিয়া যেখানে বাস দাঁড়িয়েছে ওখানেই। সমস্ত গাড়ি ওখান থেকেই বুক করতে হয় এই হিল টপে ওঠার জন্য, অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য। আমরা যে বাসে করে এসেছি, তো ওই বাসে করে তো আর যাবো না, তো এখান থেকে আমাদেরকে বুক করতে হবে। তো আমরা যাচ্ছি 12 জন মিলে তো পাহাড়ে। এবার যে সমস্ত সহযাত্রীরা আমাদের সঙ্গে গিয়েছিল তারাও অন্যান্য সব গাড়ি বুক করে যাবে। তো একসঙ্গে যাওয়ার মজাটাই আলাদা। কিন্তু এই যে ভাইটা দাঁড়িয়ে আছে, এই ভাইটা খুব ভালো, তোমাদের কি বলবো। এটাতে দেখছো এটা 12 জনের সিট, আর আমরা 12 জন যেহেতু ছিলাম, তো 3টে ফ্যামিলি মিলে আমরা এই গাড়িটা বুক করেছিলাম। তো টোটাল হচ্ছে 1900 টাকা দিয়ে এই গাড়িটা বুক করা হয়েছিল। আর তার মধ্যে আমরা যেহেতু 5 জন, আমাদের লেগেছিলো ওই 860 টাকা মাথা পিছু, এক একজনের 160 টাকা করেই লাগছে। তো মোট 1900 টাকার মধ্যে আমাদের হয়ে গেল। তো বুক করে এবারে আমরা যাব হিল টপে, একেবারে অযোধ্যা পাহাড়ের উপরে যাব। আর ওখানে কি কি সাইট সিন দেখবো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গাড়িও কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখন তো আমরা সমতল ছাড়িয়ে এখন তো আমরা উঁচুতে উঠছি। আর দেখো কি ভালো লাগছে, দেখো যত উপরে উঠবো তত কিন্তু আরও ভালো লাগছে। আর পাহাড়ি এলাকা মানে তো আঁকাবাঁকা রাস্তা হবেই। আমাদের সাইট সিনের মধ্যে ফার্স্ট আছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যামটা আগে দেখতে হবে। কত উঁচুতে আমরা উঠে পড়েছি। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো মায়ের ভিতরে বয়ে হচ্ছে। এখানে ভিউ একটা পয়েন্ট আছে। তো এখানটা দেখো, হ্যাঁ কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো এটা মনে হয় লোয়ার ড্যাম, না এটাই আপার ড্যাম। না এটা লোয়ার, না এটা আপার নয়, এটা লোয়ার ড্যাম। লেকটা দেখো কতটা সুন্দর লাগছে, এই দেখো খুব সুন্দর লাগছে। কেমন লাগছে বলো? হ্যাঁ চলো। তো এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো এখানে জলের কালারটা তো অপূর্ব সুন্দর লাগছে, পুরো স্বচ্ছ। আর এরপরে যাবো হচ্ছে আপার ড্যাম, সেখানে একটা সাইট সিন আছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো তোমাদের কেমন লাগছে বলো? হ্যালো পাহাড়ে উঠেছিলাম, নিচে কিছু দেখতেই পাইনি, পুরো একদম কুয়াশাঘেরা। আর মানে 4.5 ঘন্টা ধরে উঠেছি পায়ে হেঁটে। ওঠার পর মনে হচ্ছে আরো সুন্দর লাগছে। আর সেখানটা ওঠার পর খুব ঠান্ডা লাগছে, মানে আবহাওয়াটা একদম অন্যরকম। অনেকটা উঁচুতে পাহাড়, স্পিডে যাচ্ছে, দেখতেই পাচ্ছি না, যাচ্ছি যত চূড়া। লোয়ার ড্যাম দেখার পরেই এখন আমাদের গাড়ি চলে এসেছে এই আপার ড্যাম্পে। তো এখানেও সাইট সিনটা তো খুব সুন্দর, তোমাদেরকে তো বললাম। তো এইদিকে হচ্ছে
ড্যাম আর এইদিকে হচ্ছে জঙ্গল। তো খুব সুন্দর, অপরূপ সুন্দর। দাঁড়াও, যখন গাড়িটা থামবে অবশ্যই তোমাদেরকে নেমে দেখাবো। যা সুন্দর দেখতে না, কি বলবো তোমাদেরকে। আর এখান থেকেই সব জলবিদ্যুৎ উৎপাদন হয় এই ড্যাম্পের মাধ্যমে, এই জলের মাধ্যমে। কি সুন্দর লাগছে দেখো, দেখো কি সুন্দর। আসো আস্তে আস্তে নেমে। এই যে এখন আমরা এসেছি আপার ড্যাম। এদিকে বন আর এইদিকে জল আছে দেখো ড্যামের। ওখানে বিদ্যুৎ হ্যাঁ, এখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে দেখো। গ্রাউন্ডটা দেখো, পুরো গাছপালায় ভর্তি। তো খুব সুন্দর লাগছে না, সবুজ গাছপালা আর অপূর্ব সুন্দর, কি ভালো লাগছে। পুরো কোনো রকম মনে হচ্ছে না যে আমরা দার্জিলিংয়ে নেই বা গ্যাংটকে। মনে হচ্ছে ভালো একটা জায়গাতেই এসেছি ঘুরতে, খুব সুন্দর লাগছে। আমরা ছুটে চলেছি। এই যে শালবন দেখতে পাচ্ছ, দুপাশে শালবন আর তার সাথে আবার পুরুলিয়া গ্রাম। তো এই গ্রামটার নাম হচ্ছে রাঙা গ্রাম। তো এটা একেবারে অযোধ্যা পাহাড়ে হিল টপে অবস্থিত। আর দেখো গ্রামটা দেখেই কতটা খুব ভালো লাগছে না। আর দেয়ালগুলো দেখো, বাড়ির দেয়ালগুলো খুব সুন্দর ডিজাইন করা, এখানে নকশা করে রেখেছে ওখানকার মানুষজনেরা। তো এর জন্যই বেশি বিখ্যাত পুরুলিয়া। আর দেখো শালবন, তো শাল পাতার খাবার তো এখন তো প্রায় থালা তো দেখাই যায় না, তবু এখানে শাল গাছগুলো দেখা যাচ্ছে। আর দেখো লাল মাটির মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই তো আলাদা। তো দেখাও যাচ্ছে লাল মাটি, তো খুব সুন্দর লাগছে। একেবারে কিন্তু আমরা আছি হিল টপের কাছাকাছি পুরোপুরি। চলো এবার আস্তে আস্তে আমরা এর পরে যে সাইট সিনটা দেখবো, তো সেটা হচ্ছে মার্বেল লেক। গাড়ি থেকে নেমে তোমাদের সাথে দেখাচ্ছি সেটা। মার্বেল লেকে চলো তোমাদেরকে দেখাই মার্বেল লেকটা। দাঁড়াও যাই, এখান থেকে সব মার্বেল কেটে কেটে নিয়ে যাওয়া হয় আর অনেকটা গভীর হয়ে গেছে সেটা কাটার ফলে। দাঁড়াও দেখাই। এই সব মার্বেল কেটে কেটে পাথর তৈরি হয়, তাই তো? হ্যাঁ, এইটাই। চল একটু আগিয়ে। তো এখন আমরা এসে গেছি মার্বেল লেকে। দেখো সুন্দর দেখতে। এখান থেকে সব পাথর কেটে কেটে নিয়ে যাওয়া হতো, সেই জন্য এখানে কার গর্ত করে যাওয়া বলে এখানে একটা লেকের মানুষজনকে দেখতে পাচ্ছ এখানে। এই পুরোপুরি এই লেকের কাছাকাছি গেছে, কিন্তু আমাদের হাতে আর টাইম ছিল না বলে আমরা এই ওপর থেকেই দাঁড়িয়ে দেখলাম। তো এর পরে যে সাইট সিনটা আছে, তো সেটা হচ্ছে বামনি ফলস। এসেছি বামনি ফলসে। অনেকগুলোই সিঁড়ি আছে বলে মা আর পাপা আসলো না, আমরা তিনজনে মিলেই যাচ্ছি। চলো, বেশ ভালো ভিড় আছে। প্রচুর স্পিডে যাচ্ছে, এটা প্রচুর নিচে যেতে হয়। আর এটা বিশাল বড় যেহেতু ফলসটা, একটু নিচে যেতেই হবে, ভালো তবে দেখা যাবে। চলো, এই দেখো জলের তোড়টা কিন্তু বেশ ভালোই আছে। পাপার হাঁটুর প্রবলেম আছে বলে পাপা আর নামলো না। আর মাকেও বারণ করলাম যে নামতে হবে না, কারণ বুঝতেই পারছো প্রায় 700-800টার মতো নিচে সিঁড়ি আছে। তো নিচে একেবারে নিচ পর্যন্ত যাওয়ার জন্য তো দাদাই গিয়েছিল
দাদাই অর্ধেকটা পর্যন্ত গেছে, ওই 2 থেকে 300টার মতো সিঁড়ি ও গিয়েছিল। ওখানে একটা ঝর্ণা খুব অল্প পরিমাণে দেখা যাচ্ছিল, তো সেখান পর্যন্তই গেছে। তো বেশিরভাগ মানুষজন কিন্তু অতটা পর্যন্তই যাচ্ছে, আর একেবারে নিচে পর্যন্ত কেউ যেতে চাইছে না, কারণ নামতে তো খুব ভালো লাগছে কিন্তু ওঠার সময়ই হচ্ছে বেশি কষ্ট। তো তোমাদেরকে দেখাবো বলে আমি, একটা কাকু, তারপরে আন্টি, আর একটা ভাই, আর দিদি, তো আর বোনু, তো এই কজন মিলে আমরা নিচে নামলাম শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো ঝর্ণাটা বামনি ফলসটা এত সুন্দর, তো না দেখে চলে গেলে তো একটা খুব মন খারাপ করবে। তো পৌঁছালাম 800টা সিঁড়ি পেরিয়ে, তো তোমাদেরকে দেখাই কি অপূর্ব সুন্দর লাগছে না। চলে আয়, দেখো কি সুন্দর লাগছে, আর এখানে অনেকে আবার স্নানও করছে, দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। যা ওখানে দাঁড়া লাগছে না, দেখো ওয়াটার ফলস, এটা বামনি ওয়াটার ফলস। কিন্তু উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি, 700-800টার মতো সিঁড়ি, কি বলবো, সবাই রেস্ট। 700টা সিঁড়ি নামার পর আবার ওঠার পর 700টা প্রায় 1400টা সিঁড়ির মতো নামার পর ওঠার পর আর আমাদেরকে আর একটা ফলস দেখার ছিল, তো সেটা ছিল ওই তুরকা ফলস। তো সেটাতে আমরা আর নামলাম না, দাদাই নেমেছিল, তাও দাদাই আবার অর্ধেকটা নেমেই চলে এসেছে, আর আমাদের আর বেশি আর এনার্জি ছিল না, তো সেই কারণে আমরা গাড়িতেই বসেছিলাম। এই যে এখন আমাদের গাড়ি এবার চলে যাচ্ছে ওই যেখানে আমাদের পিকনিক ছিল, ওই বাস যেখানে দাঁড়িয়ে আছে ওখানে এবার চলে যাচ্ছে। ব্যাস, আমাদের এই পুরুলিয়া হিলটপে যা যা সাইট সিন ছিল আরও অনেকগুলো ছিল, তো সেইগুলো আর দেখার টাইম ছিল না। এখানেই তো বেজে গেছে প্রায় ওই 1:30-2টোর মতো, তো সেই জন্য আমরা এবার চলে যাচ্ছি। তো চলো, তোমাদেরকে ভালো করেই আশা করছি বোঝাতে পারলাম, এই অযোধ্যা পাহাড়টা ঘুরিয়ে দেখাতে পারলাম। তো খুব সুন্দর, আমারও ভালো লাগলো, তার সাথে সাথে আশা করছি তোমাদেরও ভালো লাগলো। আর হ্যাঁ, আমি এই সমস্ত কিছু শর্টস কিন্তু আস্তে আস্তে সেন্ড করছি। মাই ফ্যামিলি ব্লগে হয়তো দিতে পারছি না, কিন্তু আমি ওই বিঙ্কি অফিসিয়াল শর্টসে কিন্তু কিছু কিছু দেওয়া হয়েছে। তো যাদের যাদের এখনও চ্যানেলটিকে মানে দেখা হয়নি, ঘুরে আসার সময় হয়নি, তারা অবশ্যই ঘুরে এসো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। সেখানে কিছু কিছু বনু আর আমার রিলসও ছাড়া হয়েছে, আশা করছি তোমাদের সেগুলো খুব ভালো লাগবে, তোমরা অবশ্যই একবার চেক করে নিতে পারো। আর আমি এই ব্লগের শেষেই অযোধ্যা পাহাড়ে যে যে ফটোগুলো আমরা তুলেছিলাম তো সেইগুলো দিয়ে দেবো। তো এরপরে আরও একটা ব্লগ শুরু করব, কারণ অনেকটাই বড় ব্লগ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ, তো সেই কারণে আমি এরপর থেকে আর একটা ভাবছি ব্লগ দেবো অযোধ্যা পাহাড়েরই, এই রাত্রিরে বাড়ি যাওয়াটা ওটা একটা দিতে হবে, বুঝতেই পারছো। আর চলো, প্রায় তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের প্রায় পৌঁছেই গেলাম আমরা। এই অযোধ্যা পাহাড় থেকে চলে এসেছি, এদিকে আমাদের খেতেও বসে পড়বে বাড়ি সকলে, ওদিকে রান্না প্রায় সবাই করছে, তো তোমাদেরকে দেখাই। এখানে হচ্ছে মাছ ভাজা কমপ্লিট, এটা কি হচ্ছে, ও মাছের ঝোল হবে, আর এদিকে চিকেনটা হয়েই এসেছে। আর সবাই এখানে এখন খেতে বসেছি, চলো। প্রথমেই লেবু পড়ে গেছে। রান্না হয়েছিল পিকনিকে, তোমাদেরকে একবার বলেই দিই। তো প্রথমে হয়েছিল রাইস, হয়েছিল প্লেন রাইস, আর তার সাথে হয়েছিল ডাল, লেবু ছিল তো, আর সাথে আর বাঁধাকপি লাউ শাক দিয়ে একটা খুব সুন্দর একটা তরকারি হয়েছিল, তো অপূর্ব সুন্দর ছিল। আবার মটরশুঁটিও এতে অ্যাড করা ছিল। তো এরপরে হয়েছিল দেশি চিকেন কষা, আর তার সাথে ছিল চাটনি আর পাঁপড় ছিল। তো এই রান্নাগুলোই হয়েছিল, আর হ্যাঁ মাছের তেল ঝাল ছিল। তো এইগুলো দিয়েই আমাদের আজকে দুপুরে পিকনিকটা হলো। তো এরপরে চলো খাওয়া দাওয়া করে নিই, তো করে আবার আসছি। তোমাদের সাথে শেয়ার করি যে আমরা অযোধ্যা থেকে কী কী ফটো তুলেছি, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো তোমরা একবার দেখে নাও। তো এরপরেই আমি ব্লগটা শেষ করছি, আর এরপরের ব্লগটা আমি এরপর থেকেই শুরু করব, কারণ বেশি আর বড় ব্লগ দিচ্ছি না, বুঝতেই পারছো আপলোডিংয়ে একটু বেশি প্রবলেম হচ্ছে, তো সেই কারণেই আর কি। তো
চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। ততক্ষণের জন্য বাই। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর খুব মজা করবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে। সকলে সুস্থ থাকো আর সাবধানে থাকো। তো টাটা।